জয় কালী মায় কি জয়। রবে ভূপেন ঘর কাঁপাইয়া তুলিল। সঙ্গে সঙ্গে একটি বৃদ্ধ দর্শক হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল, আর শুধু বলিতে লাগিল, ওগো তোমরা নিয়ে যেও না, আজ রাত্রিটি রাখো, আমি মাকে নয়ন ভরে আশ মিটিয়ে দেখে নিই। কে একজন বৃদ্ধ ভক্তটিকে বুকে টানিয়া লইয়া বাহিরে চলিয়া গেল। ভূপেন আমার মুখের দিকে তাকাইতে আমি অতি সন্তর্পণে মাকে স্কন্ধে লইলাম। ভিড়ে অগ্রসর হইতে পারিতেছি না দেখিয়া ভূপেন ভিড় সরাইয়া দিতে লাগিল। এইরূপে মাকে লইয়া রাস্তায় বাহির হইতেই আকাশ যেন ঘন ঘটাচ্ছন্ন হইল। সঙ্গে সঙ্গে ঝড়ও দেখা দিল। বিন্দু বিন্দু বাড়ি বর্ষণ হইতে লাগিল। কেহ কেহ বলিয়া উঠিল, কি ভীষণ দুর্যোগ। আবার কেহ কেহ শুভ লক্ষণ, পুষ্পবৃষ্টি প্রভৃতি নানা মুখে নানা কথা বলিতে লাগিল। গলি হইতে বাহির হইয়া আমহা স্ট্রিটের বড় রাস্তার উপর আসিতে না আসিতেই বৃষ্টি কমিয়া আসিল এবং আকাশও পরিষ্কার হইতে লাগিল। 8 কি 10 পা অগ্রসর হইতেই ভূপেনের ঘাড়ে মাকে চাপাইলাম। ভূপেন ভক্তি ভরে মাকে মাথায় করিয়া লইল। ভূপেনের ঘাড়ে মা উঠিতেই আকাশ নির্মল ও বৃষ্টি একেবারে বন্ধ হইয়া গেল। এরকম শোভাযাত্রা করিয়াই আমরা হাওড়া পুল পর্যন্ত আসিলাম। যতগুলি লোক বাড়ি হইতে বাহির হইয়াছিল সকলে কিন্তু শেষ পর্যন্ত আসে নাই। অনেকেই রাস্তা হইতে গৃহাভিমুখী হইয়াছিল। অবশ্য তাহাদের কোনো দোষ দেওয়া যায় না, কারণ তাহারা সকলেই বিসর্জনের বিরুদ্ধে ছিল। গঙ্গার তীরে গিয়া পুলের উত্তর দিকে ঘাটের উপর যখন মাকে নামানো হইল, তখন সকলের চক্ষু সজল হইয়া উঠিয়াছে। সকলে মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিল। আমি বড় ভয় পাইলাম। ভাবিলাম, ইহারা যদি সকলে বলে বিসর্জন দিয়া কাজ নাই, তাহা হইলে কি উপায় হইবে? আমি একা এই আত্মজনসংঘের বিরুদ্ধে কি রূপে মায়ের আদেশ প্রতিপালনে সমর্থ হইব? তখন ভূপেনবাবু আমার দিকে চাহিয়া বলিল, এখন কি করা যায় বলুন। আমি তাড়াতাড়ি বলিয়া উঠিলাম, পোলের উপর নিয়ে গিয়ে মাঝগঙ্গায় বিসর্জন দিয়ে আসি, চলো। ভূপেনবাবু বলিল, তা কি হয়, একখানা নৌকা করা যাক। সকলের সেইরূপ মত হওয়াতে ভূপেনবাবু একখানা নৌকা ভাড়া করিয়া মাকে অতি সন্তর্পণে নৌকায় তুলিল। একে একে সবাই গিয়া নৌকায় উঠিল। আমিও উঠিলাম। মাঝি নৌকা ছাড়িয়া দিল। নৌকা ক্রমে মাঝগঙ্গার দিকে যাইতে লাগিল। এমন সময় ভূপেনবাবু তাহার স্বভাব মধুর কণ্ঠে গান ধরিল, তুমি আমার হৃদয়ে থেকো মা ভবানী, ইত্যাদি। গানের ঝঙ্কার গঙ্গাবক্ষে ধীরে ধীরে ছড়াইয়া পড়িয়া ভক্তপ্রাণে অপূর্ব ভাবের সঞ্চার করিতে লাগিল। আমি কি একরকম হইয়া গেলাম। সকলের নির্দেশ মতো গানের পর গান চলিল। প্রতি গানটি বড় মধুর, বড় তৃপ্তিপ্রদ বলিয়া বোধ হইল। অকস্মাৎ আমার চৈতন্য হইল, কে যেন আমার কানে কানে বলিয়া দিল, অন্নদা, এই শুভ মুহূর্ত, এখন সবাই ভাবে মুগ্ধ, তোমার কাজ তুমি এই অবসরে সারিয়া লও। আমি আর স্থির থাকিতে পারিলাম না। নৌকাখানি ধীরে ধীরে যেই পুলের দক্ষিণ দিকে গিয়া পড়িল, অমনি জয় মা করুণাময়ী, তোমার ইচ্ছাই পূর্ণ হোক বলিয়া মাকে তুলিয়া একেবারে মাঝ গঙ্গায় নিক্ষেপ করিলাম। আহা, কি করিলে, কি করিলে, অমন করে ছুঁড়ে ফেলে দিলে কেন, ইত্যাদি নানা কথায় সকলে আমায় তীব্র আক্রমণ করিল। আমি কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলাম। মায়ের আদেশ পূর্ণ করিতে পারিয়াছি, এই আনন্দে সকলের সকল কথা অনায়াসে হজম করিয়া ফেলিলাম। এইরূপে বিসর্জনান্তে বিষাদের ছায়ায় সমাচ্ছন্ন হইয়া সকলে তীরে ফিরিলাম। নৌকা হইতে তীরে নামিয়াছি, কিন্তু আমাতে আর আমি নাই। আমার বুক খালি খালি ঠেকিতে লাগিল। হাত পা অবশ হইয়া আসিল। চোখে অন্ধকার দেখিতে লাগিলাম। কোথায় যাইব, কি লইয়া যাইব, কেনই বা যাইব, আমিও কেন মায়ের সঙ্গে সঙ্গে যাই না, ইত্যাদি ভাবে
আমায় জর্জরিত করিয়া তুলিল। সবাই ঠেলিতে লাগিল, চলো অন্নদা চলো। ভূপেন হাত ধরিল, বলিল, চলুন। আমি তখন অতি কষ্টে পা ফেলিতে লাগিলাম। প্রতিক্ষণেই মনে হইতে লাগিল আমি যেন আমার কোনো প্রাণের প্রাণকে গঙ্গায় দিয়া চলিয়াছি, যেন কি এক অপূর্ব, কি এক পরম আরাধ্য অমূল্য বস্তু হারাইয়া যাইতেছি। সত্য সত্যই আমি চলিতে অক্ষম হইলাম। ভূপেন, শচীন প্রভৃতি কয়েকজন আমার ভাব দেখিয়া ভয় পাইল। তাহারা আমাকে হাতাহাতি করিয়া তুলিয়া লইয়া বাড়ি মুখে তড়িৎপদে অগ্রসর হইল।